কৃষ্ণের আগে তোমাদের দেবরাজ ইন্দ্রকে পরাজিত করতে হবে। আক্রমণ! আক্রমণ! অনিরুদ্ধ, তুমি দক্ষিণ দিক থেকে প্রহার করো। ভ্রাতা উল্মুখ, আপনি উত্তর দিক থেকে প্রহার করুন। আর ভ্রাতা নিষাদ, আপনি এখানেই আমার আশেপাশে থাকুন। তক্ষক নিজের বিষোদ্গার করতে চলেছে, যার মরণ ক্ষমতা বেশি, যার ফলে আমাদের দ্বারকার বিনাশ পর্যন্ত হতে পারে। আমাদের নিজেদের দ্বারকাকে যেভাবেই হোক বাঁচাতে হবে। এই বুদ্ধিহীনের আবার কি হলো? এ সত্যি আমার সাথে যুদ্ধ করছে কেন? মনে হচ্ছে সাম্যের হৃদয় পরিবর্তন হয়েছে। কি বীরত্বের সাথে ও দ্বারকার জন্য লড়াই করছে। শাম্ভু আমাদের মতো দ্বারকাকে ভালোবাসে, আর এটাও সত্যি যে ওর দ্বন্দ্ব কাকাশ্রীর সাথে। শাম্ভু, আমাদের ক্ষমা করে দাও। প্রথমে তোমাকে বিশ্বাস করতে পারিনি, কিন্তু এখন তুমি প্রমাণ করে দিয়েছো যে তুমিও দ্বারকাকে নিজের মাতৃভূমি বলে মনে করো। যাক, শেষ পর্যন্ত আপনাদের সবার ভ্রম তো ভাঙলো। কিন্তু ভ্রাতা নিষাদ, এখন এই সব বলার সময় না। আপনারা সবাই এই সৈন্যদের সামলান, আর আমি ওই তক্ষককে সামলাচ্ছি। কিন্তু শাম্ব কাকা, আপনি একা তক্ষকের সম্মুখীন কিভাবে হবেন? এবার যদি আমার মৃত্যু হয়ে যায়, অন্তত আমি নিজের মাতৃভূমির জন্য কিছু তো করতে পারবো। যেরকম ভেবেছিলাম সেরকমই হলো। এবার যুদ্ধ সমাপ্ত করার সময় এসে গেছে। অসুর গুরু শুক্রাচার্য আমার সামনে প্রকট হন। প্রণাম আচার্য। শাম্ব, তোমার কাজে আমি প্রসন্ন হয়েছি। এই যুদ্ধক্ষেত্রে তুমি ছাড়া আমাকে আর কেউ দেখতে পাবে না। বলো, কি বলতে চাও? আপনাকে এটা বলতে আমার অত্যন্তই ভালো লাগছে যে এবার বাবার সকল উত্তরাধিকারীরা এখন আমার পক্ষে আছেন। ওনারা সবাই আমার কথা বিশ্বাস করে ফেলেছেন। এবার বাবাকে আমার সাথে পাতাল লোকে যেতেই হবে। গুরুদেব, এবার কি এই যুদ্ধকে সমাপ্ত করা যেতে পারে? না শাম্ব, এই যুদ্ধ তোমাকে ততক্ষণ করতে হবে যতক্ষণ না বলি ইন্দ্রলোক জয় করছে। যেমন আপনি বলবেন গুরুদেব। তাছাড়া তক্ষকের কাছে ওর তক্ষক সেনা আছে, আর অনেক আছে। ও এখনো এই যুদ্ধ লড়তে সক্ষম। আপনি যতক্ষণ না অনুমতি দিচ্ছেন এই যুদ্ধ চলতেই থাকবে। যদি একবার অসুররাজ ইন্দ্রলোক নিজের অধীনে করতে পারেন, তাহলে তারপর এই সমস্ত সৃষ্টি আমাদের হবে শাম্ব। আপনি যা বলবেন গুরুদেব। আরে দাদা, এত তীব্র গতিতে চালাবেন না। আচ্ছা, আমার কথা বাদ দিন, রাধার কথা অন্তত ভাবুন। এত তীব্র গতিতে চালাচ্ছেন, রাধা হঠাৎ করে কোথাও পড়ে গেলে তবে? কৃষ্ণ, তুমি আর তোমার উপহাস। দেখতে পাচ্ছ না দাদা কতটা চিন্তিত দ্বারকা নিয়ে? দ্বারকা পৌঁছানোর জন্য দ্রুত গতিতে তো যেতেই হবে।
রাধাই কানাইয়ের কথা তো কখনো কখনো আমি কিছুই বুঝতে পারি না। তাই তুমি একটুও চিন্তা করো না, শুধু সাবধান হয়ে শক্ত করে ধরে বসে থাকো। এই কানাইয়ের কথা শুনে আমার মনে হচ্ছে যে ও দ্বারকা ছেড়ে দিয়ে অন্য কারুর কথা ভাবছে। কৃষ্ণ, এবার বলেই দাও যে কে তোমার শরণে আসতে চাইছে। দ্বারকার থেকে দূরে এক স্থানে সিংহাসনের জন্য খুব বড় একটা যুদ্ধ হচ্ছে। দ্বারকার যুদ্ধ শুধুমাত্র একটা খেলা দাদা। আমি শেষবারের মতো সাবধান করছি ইন্দ্র, আমার পথ ছেড়ে দাও আর নিজের প্রাণ বাঁচাও। এই সিংহাসন এখন আমার। দেবলোকের সিংহাসন তোমার কখনো হতে পারে না বলি। এবার আমার এক প্রহারে তোমার মৃত্যু সুনিশ্চিত ইন্দ্র। তুমি আমাকে কি শেষ করবে বলি? তোমার মৃত্যু শ্রীকৃষ্ণের হাতে লেখা। আজ তোমার কৃষ্ণ এই দেবলোকে আসবে না। যদি বিশ্বাস না হয় ইন্দ্র, তাহলে ডেকেই দেখো। হে শ্রীকৃষ্ণ, দয়া করে আমাদের দেবতাদের সাহায্য করুন। বলি এখানে আক্রমণ করেছে, দয়া করে এখানে চলে আসুন শ্রীকৃষ্ণ। কেউ আসবে না ইন্দ্র, আজ তোমাকে বাঁচাতে কেউ আসবে না। দেবগণ, আপনারা সবাই মিলে বলির হাত থেকে দেবলোককে রক্ষা করুন। আমি শীঘ্রই গিয়ে শ্রীকৃষ্ণের কাছে দেবলোককে রক্ষা করার জন্য অনুরোধ করছি। এই সূচটা দেখুন, কতটা গুরুত্বপূর্ণ এই সূচ। ওর কতটা ভূমিকা রয়েছে, ও কত রকম ভাবে সাহায্য করতে পারে আমাদের। এর সাহায্যে যদি আপনি চান তাহলে এক সাধারণ কাপড়কে আপনি পোশাকে পরিবর্তিত করতে পারেন। আপনি যদি চান তাহলে অনেক ফুল একসাথে নিয়ে একটা মালা বানিয়ে ফেলতে পারেন বা অলংকার বানিয়ে ফেলতে পারেন। এর সাহায্যে আপনি বাড়িও সাজাতে পারেন। এ হলো অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস। কিন্তু আপনি ভাবুন, যদি এই সূচে এই ছিদ্রই না থাকে, যদি এর সাথে এই সুতোই না জোড়া যায়, তখনও কি এটা এতটাই গুরুত্বপূর্ণ থাকবে? কখনোই না। তখন এটাকে কাউকে কষ্ট দেওয়ার কাজে লাগানো যেতে পারে। দেখুন, একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা আপনাকে মনে রাখতেই হবে। যে কোনো বস্তু একা তার গুরুত্ব হারিয়ে ফেলে, কোনো কিছুর সাথে তার সম্মান বেড়ে যায়, তার গুরুত্বও বেড়ে যায়। এটা মানুষের ক্ষেত্রেও প্রযোজ্য। যদি আপনি সামনে এগোতে থাকেন এবং একাই এগোতে থাকেন, তাহলে আপনি যাই করে নিন না কেন, আপনি সেই প্রেম, সেই সম্মান, সেই সম্বল পাবেন না। কাউকে নিজের সাথে নিয়ে চলুন, আপনারও মান বাড়বে। কাউকে তার যোগ্য স্থান দিন, আপনারও সম্মান বাড়বে। ঠিক সেইভাবেই যেইভাবে এই সুতোর দ্বারা সূচের সম্মান বাড়ে, আর যেমন প্রেম দ্বারা গুণের মান বেড়ে যায়। তাহলে আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। কৃষ্ণ 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 কৃষ্ণ